জীবনটা খুবই ছোট। ছোট এই জীবনে মানুষের উপকার করুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, মানুষের ভালোবাসা অর্জন করুন, নিজেকে ভালো রাখুন। মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট হবে, আর আল্লাহর প্রেমে পড়লে জীবন শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। জীবনে একা থাকা ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। আর অর্থশূন্য মানুষের জীবন ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। টাকা আর সম্মান এক নয়। টাকা ভিক্ষা করেও পাওয়া যায়, কিন্তু সম্মানটা সৎকর্ম, ভালো ব্যবহার দিয়ে অর্জন করতে হয়। আর পাশে থাকলেই সবাই আপন হয়ে যায় না। নবাবের পাশেও মির্জাফর ছিল। তুমি দেরিতে সফল হলেও ভয় পেও না। তাকদির কখনো তাড়াহুড়া করে না। যা আসবে ঠিক সময়েই আসবে। তুমি শুধু দোয়া আর চেষ্টা চালিয়ে যাও। সত্যি কথা কি, কাউকে কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হয়। এটা অভিশাপ নয়, নিয়তির বিচার। এটাই বাস্তব। আমরা হয়তো এগুলা বুঝি না। মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায়, আর শক্তিশালীর চামচামি করে। এটাই মানুষের নীতি। আর জীবনে কাউকে থাপ্পড় মারলে জোরেই মারবেন, কারণ ফ্যান আস্তে ঘুরলেও যেই বিল আসবে, জোরে ঘুরলেও বিল কিন্তু একই আসবে। আর বাবাদের টাকা সন্তানরা যত সহজে ভোগ করতে পারে, কিন্তু সন্তানদের টাকা পয়সা বাবারা তত সহজে ভোগ করতে পারে না। এটাই বাস্তব। কথাটা একটু মিলিয়ে দেখবেন। পুরুষ মানুষ উন্নতি করলে মায়ের দোয়া, আর অবনতি করলে বউর দোষ। মাকে ভালোবাসলে সুপুরুষ, আর বউকে ভালোবাসলে কাপুরুষ। কি আজব দুনিয়া, তাই না? আপনার সন্তানই পৃথিবীতে আপনার সবচেয়ে আপন। তাই অন্য কারো উপরে দেখানো রাগ, ক্ষোভ, অভিমান যেন আপনার সন্তানের উপর না পড়ে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে জীবনে অনেক কিছু শেখায়। আপনি কাজের জন্য তাড়াহুড়া করে যে নামাজ পড়ছেন, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কার সামনে দাঁড়িয়ে আপনি তাড়াহুড়া করছেন? মানুষের দাম বেড়ে যায় কখন জানেন? যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দিবেন, তখন সে আপনাকে এমন ভাব দেখাবে যে আপনার কোনো মূল্যই নেই তার কাছে। মানুষের স্বার্থ শেষ হলে যে রূপটা বেরিয়ে আসে, সেটাই হলো মানুষের আসল রূপ। যে তোমাকে যত বেশি ভালোবাসে, সে তোমাকে তত বেশি সন্দেহ করে, কারণ বুঝবা যে তোমার ভালোবাসার ভাগ সে কাউকে দিতে চায় না। এটাই বাস্তব। স্ত্রীকে একটু ভালোবাসলে, একটু কাজে এগিয়ে দিলে এটাকে বউ পাগল বলে না, বরঞ্চ এটাই আমার নবীর সুন্নত।